আমাদের নাইম ইসলাম ভাই, ওনার বাড়ি হলো নড়াইল। উনি জিজ্ঞাসা করছে কোরবানির হাকিকত কি। কোরবানি এমন একটা জিনিস, এখন যেহেতু কোরবানি সামনে, আমরা এটা নিয়ে আলোচনা করি। কোরবানি এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, প্রত্যেকটা আল্লাহর হুকুম। কোরবানি কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, নাকি কোরবানিও একটা পার্ট আছে, কিন্তু এটা ওইটারে দিছে হইলো যার সম্পদ আছে তার দিতে হইব। আচ্ছা, যাই হোক, এখন কোরবানি যেহেতু আল্লাহ কইছে সবার জন্য ফরজ, নাকি এখানে কিন্তু আল্লাহ বলে নাই, বা সম্পদের কথা এখানে ঢুকায় নাই। আল্লাহ বলে নাই, কোরআনে বলে নাই যে তোমার যদি এত সম্পদ থাকে তাহলে তুমি কোরবানি দিতে পারবা, না দিতে পারবা না। আল্লাহ কিন্তু কোরআনে কয় না, এটা মোল্লার বানানো। চতুষ্পদ জন্তু কোরবানি দিতে, চতুষ্পদ, খেয়াল করবেন। কোরআনে দুই জায়গায় আল্লাহ পাক কোরবানির কথা বলছে। কোরআনে দুইটা জায়গায় আল্লাহ কোরবানির কথা বলছে। এক জায়গায় বলছে হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে, যে একটা হলুদ রঙের গাভী কোরবানি দিবা। মানে মুসা আলাইহিস সালাতু সালামের জীবনে, মানে ওনার জীবন দশায় একজন একটা মানুষ মারা গেছে, খুন হয়েছে আর কি। তখন তার যেই উম্মতরা আসলো, মানে মুসা আলাইহিস সালামের যেই উম্মতরা আসলো বা তার অনুসারীরা আসলো, তারা বলছে তোমার তো আল্লাহর লগে যোগাযোগ হয়, তাহলে জিগাও তোমার আল্লাহর যে এই লোকটা কেমনে মরছে, কে মারছে ওরে। তখন মানে অনেক ওই ওই সমাজের গোয়েন্দা সংস্থা বা পুলিশ বা ওই সমাজে যারা এই বিচারক আছিল, রাজা, এরা সবাই চেষ্টা করছে, খুনিরে আবিষ্কার করতে পারে না। তারপরে কি করলো, এখন পারতেই আছে না, কিন্তু জিনিসটাও দরকার, যে এই মানুষটাকে কে মারলো। তখন কইছে যে অমুক জায়গায় এক দরবেশ আছে, বা অমুক জায়গায় একজন নবী দাবি করে যে আল্লাহর লগে কথা কয়, ওনারা যে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। তখন সবাই মিলে ওই মুসা আলাইহিস সালামের কাছে গেছে যে তোমার আল্লাহর লগে তুমি প্রতিদিন কথা কও, তাহলে তোমার আল্লাহরে তুমি জিগাও, হ্যাঁ, যে এই লোকটা কে মারছে। তখন আল্লাহ তো পটাশ করে কই দিতে পারতো। এখন কইলে কে দোষী হইতো? বললে দোষী হইতো নবী। কারণ হুট করে একজনের নামে কয়ে দিল, এখন কেউ বিশ্বাস করতে পারে, কেউ বিশ্বাস করতে নাও করতে পারে, তাহলে এখানে দোষারোপ হয়ে যায় নবী, নাকি? এই জন্য বলছে কি, একটা গরু কোরবানি দিতে বললো। ওই গরু কোরবানি দিয়া ওই গরুর এক টুকরা গোস্ত যদি ওই মৃত মানুষটারে ছোঁয়ায় দেয়, স্পর্শ করায় দেয়, তাহলে ওই মৃত মানুষটা নিজেই উঠবো, উঠা বলবো যে ওরা কে মারছে। তাহলে এটা চমৎকার হলো না? কেউ দায় দোষী হইলো না, যারটা সেই কইলো। তো সেম এই কথাটাই মুসা আলাইহিস সালাম আয়া তার ভক্তবিন্দুরে কইছে, বা ওই যারা আসছিল বিচার নিয়ে তাদেরকে বলছে। এখন কইতাছে, এখন ওই যে ওই জায়গাটায় কেউ বিশ্বাস করে কেউ করে না, কইতাছে আচ্ছা তাহলে গরু যে কোরবানি তুমি, গরুটা কেমন, কি গরু হইব, বেড়া না বেডি? যাও তোমার আল্লাহর যায় জিগাও, মানে কি গরু হইব না মানে গাভী হইব নাকি সার হইব। তখন আবার মুসা আলাইহিস সালাম গেছে, যাই কইতাছে আল্লাহ এটা কি গাভী হইব নাকি সার হইব। পরে কইছে যে গাভী হইব। এখন আইছে, এখন আবার জিগাইতেছে, কইতেছে এটা কোন রঙের হইব, এটা রং কি হইব। কইছে কি হলুদ রঙের। হ্যাঁ, আচ্ছা, এটার বর্ণনা দিল কিরকম হইতে হবে, এখন আবার কি সাইজ কত বড় হইতে হইব গরুর। পরে কইছে কি এটা, এই গাভীটা হলুদ রঙের গাভী হইতে হইব, ও জমিনে নাঙ্গল চয় নাই, আর খেতে পানি দেয় নাই, এরকম একটা গরু, মানে গাভী গরু লাগবে, বকনা গাভী আর কি। তো এই কথাগুলো, হলুদ রঙের গাভী তো দুনিয়াতে নাই। হলুদ রঙের গরু কেউ দেখছেন জীবনে? নাই। এটারে খুঁজতে 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 পুরো দেশের মানুষ অস্থির, ওই দেশের রাজায় অস্থির, ওই দেশের যে গোয়েন্দা সংস্থা বা যারা প্রভাবশালী যারা আছে সবাই অস্থির, হলুদ রঙের গাভী কই পাইব। পরে এক জায়গায় যায় খুঁজা, মানে ওরকম কাছাকাছি কালারের একটা গরু পাইছে। হ্যাঁ, মানে ওই লোকের আবার শখের গরু আছিল, এরকম হাজারে হয় না একটা। তখন যাই ওই লোকরে কইছে যে এই গরুটা আমাকে লাগবো। তখন ওই লোক বুঝা লাগছে যে এটা বেশি জরুরি, যেহেতু তাহলে ও মন গড়া দাম লইব, যে আমার এত দাম দিতে হইব। বা যাই হোক, অনেক কষ্টের বিনিময়ে গরুটা আনছে, আনার পরে জব করার পরে যেই কথা সেই কাজ। এই জায়গায় প্রশ্ন হইলো, যে জায়গায় হলুদ রঙের গাভী কি কেন কইলো? হলুদ রঙের গাভী তো নাই, সচরাচর কোটিতে একটা থাকতে পারে, কিন্তু ওইটা আমরা তো চোখে দেখিনি এই পর্যন্ত। হলুদ রঙের গাভী কেউ দেখছেন চোখে? দেখেন নাই। ওই জায়গায় মুসা আলাইহিস সালামের কাছে হলুদ রঙের গাভী কোরবানি দিতে। আচ্ছা, এটার একটা মানে চমৎকার একটা অর্থ আছে, আমরা পরে আসতেছি। হলুদ রঙের গাভী বলতে হলুদ রঙের কোনো গাভী নাই পৃথিবীতে। তাহলে হলুদ রং কি? কামের রং, কামের কালার হইলো হলুদ, প্রেমের কালার হইলো হলুদ। যেমন দেখুন যে সাধুরা কেউ হলুদ কাপড় পরে ঘুরে, কেউ লাল পোশাক পরে ঘুরে, কেউ সাদা পোশাক পরে ঘুরে, কেউ মানে ওই যে রঙিন গেরুয়া কালার পরে ঘুরে। হ্যাঁ, এক একটা পোশাকের এক একটা অর্থ। সাদা পোশাক যে পরে, আমি কিন্তু কখনোই সাদা পোশাক পরি না। হ্যাঁ, এই যে যেটা সাদা দেখতেছেন না, নিচে প্যান্ট অন্য কালারের, নিচে প্যান্ট অন্য কালারের, সাদা কোনো সময় আমি দুইটা একসাথে পরি না, কারণ দুইটা একসাথে সাদা, এরা মানে একদম উচ্চ পর্যায়ের মানুষ। হ্যাঁ, মানে তার উপরে আর কিছু হইতে পারে না, এমন একজন মানুষ সাদা পড়তে পারে। সাদা মানে সাধু,
যার জিহ্বায় স্বাদ নাই, হ্যাঁ, যার চোখে স্বাদ নাই, হ্যাঁ, ওই লোক সাদা পোশাক পরতে পারে। আর আমগো মোল্লা মুন্সিরা আমগরে যে শিখায়, হ্যাঁ, ওরা যে পাঞ্জাবি পরে আগাগোড়া সব সাদা, কিন্তু ভিতরে হলো নোংরামি ভরা। সাদা পোশাক যে পরে তার মধ্যে বিন্দু পরিমাণ খাদ থাকতে পারে না, তাইলে সে সাদা পোশাক পরতে পারবো না। হ্যাঁ, লাল পোশাকের একটা অর্থ আছে, কালো পোশাকের একটা অর্থ আছে। যাই হোক, আমরা সাদাটা দিয়ে কি করি। তাহলে এই হলুদ হইল প্রেমের কালার, হইল হলুদ। আর যেই ঘাড়ে নাঙ্গল নাই না, ঘাড়ে জোয়াল নাই না আর কি, ঘাড়ে জোয়াল নাই না মানে বিবাহ করে নাই, হ্যাঁ, খেতে পানি দেয় নাই, মানে শুক্র নষ্ট করে নাই, এমন একজন মানুষের কথা ওই জায়গায় কইছে। গরু বলতে ওই জায়গায় মানুষের কথাই কইছে। ওইটা যেমন সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ গরু, কিন্তু এই গরু বলতে ওই আমরা যে গরুর গোস্ত খাই ওই গরুর কথা কয় নাই। সূরা বাকারা অর্থ গরু। এই গরু আপনার আর আমার এই কইছে আল্লাহ, যে তুমি গরু আছো, তুমি চতুষ্পদ জীব, তুমি মানুষে পরিণত হও, এই সূরাটার অর্থ। আচ্ছা, পরবর্তী কোরবানির কথা কি কইলো? পরবর্তী কোরবানির কথা হইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তুমি তোমার ছেলেকে কোরবানি দাও, নাকি কথাটা ওই জায়গায় ছেলে পর্যন্ত আছে। কোরআনের কোন জায়গায় দুম্বার কথা নাই, দুম্বা ঢুকাইছে মোল্লায়। আচ্ছা, অনেক কইছে তুমি তোমার ছেলেকে কোরবানি দেবা। যখন এই কথা কইছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান রে, মানে হযরত ইসমাইল আলাইহিস সালাম রে কইতাছে যে বাবা, আমি বিছানায় দেখছি, কথাটা খেয়াল করবেন, কইছে আমি বিছানায় দেখছি যে তুমি কোরবানি হয়েছে বা তোমাকে কোরবানি করছি, এখন তুমিও চাইলে তুমিও দেখো। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি বিছানার কথা কইছে, বিছানায় মানে স্বপ্নে, খেয়াল করেন। এখন আপনি যে জিনিসটা স্বপ্নে দেখছেন, ওই জিনিসটা কি আমার দেখা সম্ভব বা আপনার দেখানো সম্ভব? আমি যেটা স্বপ্নে দেখছি ওটা আপনার স্বপ্নে দেখানো সম্ভব? সম্ভব না। কি সম্ভব? যদি আমি ধ্যানে কিছু দেখি, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ধ্যান কইরা যদি আমি কিছু দেখি, তাহলে সেম ধ্যানটা আমার সার্গিত্রেও আমি করাই আমার সার্গিত্রে দেখাইতে পারবো। কথা বুঝেন? আধ্যাত্মিক যে ধ্যানের বিষয়টা আছে, ধ্যান এমন একটা জিনিস। এখন কইছে এই বিছানা বলতে ধ্যান রাজ্যকে বলা হয়েছে। যে আমি বিছানায় দেখছি তোমাকে আমি কোরবানি করতেছি বা তুমি কোরবানি হইতেছো, তুমিও বিছানায় দেখো, তার মানে তুমিও ধ্যানে দেখো। মানে হযরত ইসমাইল আলাইহিস সালাম কইতেছে, হ্যাঁ আমি দেখছি, আমি আল্লাহর নামে কোরবানি হইতে চাই, আপনি আমাকে কবুল করেন বা আপনি আমাকে কোরবানি করেন, আমি রাজি আছি। এই হলো শরীয়তের গল্প। এরপরে কোরবানির আয়াতে কি কইতেছে? আল্লাহ কইতেছে চতুষ্পদ কোরবানি। ওই জায়গায় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম রে কোরবানি দিছে, ওই জায়গায় ইসমাইল রে কোরবানি দিছে, কিন্তু মোল্লা কি করছে? ইসমাইল রে সরাইয়া দুম্বা ঢুকাইছে। কোরআনের কোথাও দুম্বা শব্দটাই নেই, কোরআনের কোথাও দুম্বা শব্দটা নেই। হ্যাঁ, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম বলতে কি বুঝাইছিলাম? ইব্রাহিম হচ্ছে রূপক শব্দ। ইব্রাহিম যেই শব্দ, ইসমাইল একই জিনিস। ইব্রাহিম যা, ইসমাইল তা, রূপক ভাষায়। ইব্রাহিম কাকে বলে? ইব্রাহিমের জন্য আপনি দেখবেন, যদি খেয়াল করেন, ইব্রাহিমের জন্য একটা আগুনের কুণ্ডু বানাইছে। ওই আগুনের কুণ্ডু তৈরি করার লেগা 6 বছর না কে জানি 12 বছর বা 6 মাস লাগায় শুধু লাকড়ি ফালাইছে, ওটার মধ্যে কামলা দিয়া লাকড়ি ফালাই অনেক বড় আগুনের আগে কুণ্ডু তৈরি করছে, তারপরে ওটার ভিতরে আগুন লাগাইছে। আচ্ছা, একটা মানুষ রে আগুন দিয়ে পুরাইতে কি 6 মাসের লাকড়ি লাগে? হ্যাঁ, ওর শরীরে 250 গ্রাম তেল মেরা মেস মেরে দিলিত হয়। একটা মানুষ রে পুরমু আমি, হ্যাঁ, ওর লেগে কি এত আয়োজন করতে হবো? 6 মাস বড় কুণ্ডুলি বানাইয়া তারপরে 6 মাস লাগে ওটার ভিতরে লাকড়ি ফালাইতে হইব। লাকড়ি ফালাইয়া তারপরে মেস মেরা আগুন জ্বালায় তারপরে ওর আত্মবিন্দা ফালাইতে হইব। এই আয়োজন করে কেউ পুরে কারো মারতে হলে আপনার খালি 4 হাত বান দিয়া 250 গ্রাম তেল বা 100 গ্রাম তেল শরীরের ভিতরে মেরে মেস মেরে দিলিত। শরীরের মধ্যেই তো তেল আছে, মানুষের শরীরের মধ্যেই তো তেল আছে, খালি একবার আগুন লাগতে ওই আগুন আর নিবাই কাটা। কথা বুঝছেন? তাহলে এখানে মানে কি রহস্যময় কিছু আছে। রহস্যময় হলো ইব্রাহিমের হাকিকত হয়েছে সিদ্ধ পুরুষের শিষ্ণ। সিদ্ধ পুরুষ মানে একজন নিষ্কাম পুরুষের শিষ্ণ, মানে নুনু, মানব দেহের নুনুর নাম হয়েছে ইব্রাহিম। আল্লাহ কইতাছে কুল্লাইয়া নারু কুলিবাদা ওয়াসালামুন আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের প্রতি শান্ত রূপ ধারণ করো, শীতল রূপ ধারণ করো। কিন্তু আল্লাহ কোরআনের অনেক আয়াতের মধ্যে কইছে যে কি, যে আমার আইন পরিবর্তন হয় না। তার মানে আল্লাহ যে আইন দিছে প্রাকৃতিক, হ্যাঁ, গাছের কাজ হইল ফল দেওয়া, নদীর কাজ বহমান,
নাকি? পানির ধর্ম, পানির কাজ নিম্নগামিতা, চাঁদের ধর্ম আলো দেওয়া, আগুনের ধর্ম পুরানো। তাহলে আল্লাহর আইনগুলো পরিবর্তন হয় না আল্লাহর কথা অনুযায়ী। কিন্তু ওই জায়গায় ইব্রাহিমের বেলা কইতাছে যে কি, হে আগুন তুই ইব্রাহিমের প্রতি শীতল রূপ ধারণ কর। তাহলে আল্লাহর আইনটা এই জায়গায় সমস্যা হয়ে গেল না? এটা কোন আগুনের কথা গেছে? এটা মানব দেহের যৌনাঙ্গর আগুনের কথা গেছে। এই যৌনাঙ্গে ইব্রাহিম যে সিদ্ধ পুরুষ বা একজন নিষ্কাম পুরুষকে পড়তে পারে না। সে হ্যাঁ, যেই উদ্দেশ্য ওই জায়গায় যাইবো, সেই উদ্দেশ্য হাসিল করে সে বাইরে আয়া পড়বো। ওই জায়গায় তারা গালাইতে পারবো না, পুড়তে পারবো না। ওই জায়গা তার কাছে হলো ফুলের বাগান। আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা মানুষের যখন শুক্রপাত হয় তখনই তার ভিতরে যত অশান্তি তৈরি হয়, আগুনের আর কি জ্বালা, এসে বেশি জ্বালা শুরু হয়ে যায় ওই 5-10 মিনিটের ভিতরেই। দেখবেন আপনি, প্রথমে তো মনে হয় বাঘের মতন একদম বাইঙ্গা চুইরা আজকে ঘুরে ঘুরে লাম, তারপরে কাম শেষ হলে পরে ডাক দেওয়া হয় সকিনার বাপ, সকিনার বাপ, খেয়াল নাই, ও শেষ। কথা বুঝছেন? এই জন্য সিদ্ধ পুরুষ শুক্র পাতে মজা নেয় না। সিদ্ধ পুরুষ হইলো শুক্র রক্ষায় মজা লয়। তার হিসাবটা উল্টা। এই জায়গায় কোরবানি করতে কইছে কি? তাহলে কোরবানি করতে কইছে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়া দিয়েছে। তাহলে কোরবানি করতে কইছে যার যার শিশ্নের সাতকে, কোরআনের আরেক আয়াতের মধ্যে বলছে চতুষ্পদ জন্তু কোরবানি দিতে। চতুষ্পদ জন্তু বলতে কে? অল্প একটু বোঝানোর চেষ্টা করি। দেখবেন একটা সাধকের গানের মধ্যে আছে, দুনিয়ায় লম্বা মানুষ 3.5 হাত অর্ধেক ফাড়া। দুনিয়ায় লম্বা মানুষ 3.5 হাত অর্ধেক ফাড়া। মানুষ এরকমই হয়। তারপরে আমরা যে সমাজে সংস্কৃত ভাষাগুলো শুনি যে নারী হইছে অর্ধাঙ্গিনী, পুরুষ হইছে অর্ধাঙ্গ। মানে নারী অর্ধেক, পুরুষ আর অর্ধেক, দুইটা মিলাইয়া এক হয়। এবার দুনিয়ায় লম্বা মানুষ 3.5 হাত অর্ধেক, দুনিয়ায় অর্ধেক ফাড়া, নারী অর্ধেক আর আমি অর্ধেক। এই অর্ধেক ফাড়া মাঝখানে এমন নিতে পারেন। আবার এমনি একটা চোখেও দেখবেন যে একটা মানুষের দেখবেন নিচের সাইড ফাড়া আর উপরের সাইড আস্তা, এরকম না? তাহলে এই রূপক ভাষার কমপক্ষে 2টা অর্থ হয়। হ্যাঁ, দুটোটাই মিলবো। আর আবিধানিকটা না মিলতে পারে, কিন্তু প্রায়োগিকটা 100% নাই মিলবো। তাহলে চতুষ্পদ জন্তু কখন হইলো? চতুষ্পদ জন্তু ওই যে আল্লাহ প্রথমে কইছে আমার বাকারা, আমি গরু, আর আমার 4টা পাও। সাধারণ মানুষের 2 পাও, আর সাধারণ না মানে আধা মানুষের 2 পাও, মানে আপনি পুরুষ, আপনার 2 পাও, উনি নারী, ওনার 2 পাও। এখনো সে আধা মানুষ হয় নাই, মানুষের 4 পাও। আর সাধকের হইলো 6 পাও। তার সাথে জ্ঞান আর বুদ্ধি যুক্ত হয়, তখন তার পা হয় 6টা। ঠিক আছে? কোরআন কইলো কি? কোরআন কইলো চতুষ্পদ জন্তু কোরবানি দিতে। এই চতুষ্পদ জন্তু বলতে যার যার শিশ্নের স্বাদকে বোঝানো হয়েছে, যে তুমি এই শিশ্নকে এমন ভাবে কোরবানি দিবা, যদি তোমার সম্পদ থাকে, ওই যে সম্পদের কথা বলছে, যদি তোমার সম্পদ থাকে, কি তুমি তোমার শুক্র রক্ষা করতে চাও, শুক্র রক্ষা করলে যেই মানে সম্পদটা তোমার কাছে জমা হয়, এই সম্পদটাকে রক্ষা করার জন্য তোমার কোরবানি দিতে হইবে। কি, এই সম্পদ আমার কাছে থাকবো, আমি শিশ্নের স্বাদকে কোরবানি দিলাম। হ্যাঁ, এখন এই স্বাদের লয়ে গেছে মোল্লাই পশুতে। ওই জন্য চতুষ্পদ জন্তুর কথা কইছে। ওই হালাই তো চতুষ্পদ জন্তু বলতে গরু মহিষ ভেড়া ছাগলে বুঝছে। ওই যে আবার একটা উটের কথাও আছে, হ্যাঁ, যে উট কোরবানি দিতে। উট বলতে যে কোনো ধর্মগ্রন্থে, যে কোনো, শুধু কোরআন না, যে কোনো ধর্মগ্রন্থের মধ্যে লম্বা কিছু দিয়া যদি বোঝানো হয়, লম্বা যদি কোনো কিছুই থাকে, ওইটারে আপনি পুরুষাঙ্গ বুঝা লাইতে হইব, টাস করে বুঝা লাইতে হইব। দেরি করলে ওটার অর্থ আরেক দিক যাইব গা। লম্বা কিছু দেয়, যেমন মুসার হাতে লাঠি আছিল, হ্যাঁ, লাঠির কেরামতি আছে না? মুসা লাঠি দিয়ে সাগরের মাঝখানে বাড়ি দিয়ে রাস্তা বানাইছে, মাঝখান দিয়ে গেছে তার সৈন্য সম্পত্তি লইয়া। হ্যাঁ, যেমন ওই যে অর্ধেক মানুষ আমার কাছে পুরুষাঙ্গ আছে, আর আমার পার্টনারের কাছে যৌনাঙ্গ আছে, দোনোটাই আমার কাছেই আছে, দোনোটাই আছে। কিন্তু যদি আমি অর্ধেক মানুষ হইতাম তাহলে আমার কাছে শুধু একটা থাকতো। কিন্তু আমি তো পূর্ণাঙ্গ মানুষ, আমি হলাম, আমার 4 পাও, আমার কাছে দোনোটাই আছে। কথা বুঝছেন? তো কোরবানি দিতে কইছে আল্লাহ পাক এই জিনিস, তোমার স্বাদকে, হ্যাঁ, তোমার চাহিদাকে, তোমার মজা লওয়ার জায়গাটারে, তোমার যত ধরনের বিকৃত চিন্তা ভাবনা আছে, এগুলার কোরবানি দিতে। আর এই শালারা কোরবানি রে বানাইছে এই লোক পশু। হ্যাঁ, যে মানুষ নাকি পবিত্র হইতে চায়, ও তো পশু, কোনো প্রকারের পশুই খাইব না, কারণ পশু খাইয়া কোনোদিন মানুষের আচরণ করা যায় না। পশু খাওয়ার পরে আপনি যা খাইবেন, দেখেন, আপনি যখন একটা কলা খাইবেন, আপনার ভিতরে কলার প্রতিক্রিয়াটা আরম্ভ হইব।
আপনার ভিতরে কলার যে স্বাদ গুণ ভাবমূর্তি আরম্ভ হইব ভিতরে। আপনি যারা ফল খান, ফল খাইলে ওই ফলের ভিতরে যত ভাবমূর্তি আছে সব আপনার দেহের মধ্যে তৈরি হয়ে যায়। আপনি যখন একটু দুধ খান, দুধের যত ভাবমূর্তি আছে, যত শক্তি প্রোটিন আছে সব আপনার শরীরে তৈরি হইতে থাকে। তাহলে আপনি যখন পশু খাইবেন, আপনার শরীরে কি পশুর প্রতিক্রিয়াটা তৈরি হইব না? হ্যাঁ, এই জন্য সাধক, ভাবক, দার্শনিক, হ্যাঁ, এরা যারা আছে এরা পশু তো খাই না এমনি। হ্যাঁ, তাহলে ও গরু খাইব গেলিকা। গরু বলতে বা এই যে গাভী বলতে বা কোরবানি বলতে যে কি বুঝাইছে, মোল্লা যেটা বুঝেই নেই গা। ও জাকাত বলতে বুঝে টাকা, কোরবানি বলতে বুঝে পশু। হ্যাঁ, হজ বলতে হজের নাম লইলি বুঝালাই ছয় দেড়, হজের কথাটা কইলে ওই বুঝালাই ছয় দেড়। হ্যাঁ, রোজার কথা কইলে ওই বুঝালাই না খেয়ে থাকতে হবে, ভাত না খেয়ে থাকতে হবে। নামাজের কথা কইলে ওই বুঝালাই যেমন মসজিদে যেতে হবে। মানে ওর বিন্দু মাত্র ধারণা নাই ধর্ম সম্পর্কে। কারণ আল্লাহ বিশেষ করে যেই চারটা জিনিস, যে নামাজ, রোজা, নামাজ তো না প্রশ্নই আসে না নামাজের কথা, সালাত, সিয়াম, কোরবানি, জাকাত, এগুলা, হজ, এগুলা মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আপনি একটু খেয়াল করেন, আপনি যদি নির্দিষ্ট জ্ঞান থাকে, জ্ঞানের ন্যূনতম মাত্রাও যদি আপনার কাছে থাকে, আপনি একটা জিনিস খেয়াল করেন, নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, এগুলা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, আল্লাহর হুকুম। এখন মোল্লা এটার ফতুয়া দিয়া বানাইছে কি, আপনার পয়সা না থাকলে আপনার জাকাত দেউন লাগবে না, আপনার সম্পদ না থাকলে আপনার কোরবানি দেউন লাগবে না। এই হালার গালাল, এই কথাটা আল্লাহ কইতে পারতো না? আল্লাহ কোরআনে একটা লাইন, যেমন 6,432টা আয়াত দিছে, একটা আয়াত বাড়াই দিতে পারতো না? যে যার সম্পদ আছে শুধু সেই কোরবানি দিবা, যার নাই তার দেওয়া লাগবে না। এই কথাটা আল্লাহ কইতে পারতো না কোরআনের কোন এক জায়গায়? পারতো নাকি? আল্লাহ তো কেন, তুই বানাইলি কইতে? আল্লাহ কইছে এটা করা লাগবো, এটা ফরজ, এটা বাধ্যতামূলক। তুই সারা মাঝখান থেকে আইন বানাইলি কেন? তার মানে ও কোরআন বলতে বুঝেই নাই। ওই কোরআনের জাকাত দেখবেন যত জায়গায় সালাতের কথা বলা আছে, কোরআনের যত জায়গায় সালাতের কথা বলা আছে, ওয়া আমানুস্তাইনুহু আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, সালাত আদায় করো, জাকাত দাও, সালাত আদায় করো, জাকাত দাও। আর আরবিতে আরবির জিনিসটা বাংলা ট্রান্সলেশন করলে উল্টো হইব, জাকাত দাও, সালাত আদায় করো। মানে আপনার জাকাত না দাও পর্যন্ত সালাত হইব না, আল্লাহ কইতেছে কোরআনে। মোল্লায় বানাইছে আপনার সম্পদ না থাকলে আপনার দৌড় লাগবো না। তো এই কথা আল্লাহ কইতে পারতো না? আল্লাহ যেহেতু কইছে সালাত আদায় করতে তোমার জাকাত দিতে হবে, মানে প্রতিবার আপনি যতবার সালাত আদায় করবেন ততবার আপনার জাকাত দেওয়া লাগবে। হ্যাঁ, এখন এই জাকাত যদি টাকা হয় তাহলে তো আমার মতো অনেক মানুষই সালাত আদায় করতে পারবো না। কিন্তু আল্লাহ তো এরকম না, আল্লাহ তো প্রত্যেকটা মানুষের জন্য এক সমান করছে। আল্লাহ যে জিনিসটাকে সালাত বলছে আর যে জিনিসটাকে জাকাত বলছে, এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আছে। ওই লোক যদি জঙ্গলেও থাকে তার কাছেও আছে। জঙ্গলে যে কিছু আদিবাসী থাকে না, কিছু জঙ্গলি থাকে না, হ্যাঁ, ওই যে ওরা জঙ্গলে ওই যে হাফ প্যান্ট মুফ প্যান্ট পরে ঘুরে, হ্যাঁ, জঙ্গলি, অগ কাছেও আছে। প্রত্যেকটা মানুষের কাছে আছে। এই সালাত আছে ওর কাছে, এই জাকাত আছে ওর কাছে। হ্যাঁ, এই সালাত আর জাকাত টাকা না। আল্লাহ এরকম অর্ধেকে কথা কইব কি লেগেছে, যার কাছে যার টাকা আছে হ্যাঁ দিতে পারবো, যার কাছে যার টাকা নেই হ্যাঁ দিতে পারবো না। এটা কি অর্ধেকে কথা হইলো না? অসম্পূর্ণ কথা হইলো না? আল্লাহ তো সার্বজনীন কথা কইব, যেটা সবাই পালন করতে পারবে। কিন্তু মূল্যায়ন করে কি গেছে? তো এই আর কি। তাহলে কোরবানি বলতে আমরা কি বুঝলাম? কোরবানি বলতে বুঝলাম আমরা নিজের চাহিদা, স্বাদ, নিজের বলতে কি, এটা সর্বোপরি বা সর্বপ্রথম এটাই যে যার যার শিশ্নের স্বাদকে কোরবানি দেওয়াই হইলো আল্লাহর কোরবানি। হ্যাঁ, কারণ তুমি এই বস্তু নষ্ট করতে পারবে না, তোমাকে এই বস্তু নষ্ট করার ক্ষমতা দেওয়া হয় নাই। তুমি এটা ব্যবহার করো, তুমি এটাকে ব্যবহার করো। যেমন গরু ব্যবহার করে, ছাগল ব্যবহার করে, মুরগি ব্যবহার করে, হ্যাঁ, সবাই পৃথিবীতে যত প্রাণী পশু আছে সবাই ব্যবহার করে এটারে। যখন তাদের প্রজননের দরকার পড়ে তখন শুধু ব্যবহার করে। আর তুমি তো এটা যে কোনো সারাদিনই ব্যবহার করো। হ্যাঁ, এটা ব্যবহার করে এনে ফেলাও, হেনে ফেলাও, হেনে ফেলাও, হেনে ফেলাও, জেনে মন চাই হেনেই ফেলাও। এটাকে নষ্ট করা, এটা নষ্ট করার কোনো মানে কি, নষ্ট করার কোনো সুযোগ তোমার আল্লাহ দেয় নাই, তারপরে তুমি নষ্ট করো। আর এই শুক্রের অপর নাম হয়েছে জ্ঞান। এই শুক্র যার কাছে না থাকে ওই হালার কোনো জ্ঞান নেই। ও যত বড় পয়সা লোক আর যত বড় শিক্ষিত লোক হোক, ওর কাছে জ্ঞানের বিন্দু পরিমাণ রেশ নেই। জ্ঞান যে জিনিসটা, জ্ঞানের বিন্দু পরিমাণ রেশ ওর ভিতরে নেই, যদিও শুক্র রক্ষা না করে। কোরবানি বলতে পশু না। তোমার পশুর খাসি লোটটা, তোমার ভিতরে একটা পশুত্ব আছে, ওই পশুটা, এটা সবার মধ্যে আছে। হ্যাঁ, সবার মধ্যে আছে। যে এই পশুকে কোরবানি দিতে পারছে তার কোরবানি কবুল হয়ে গেছে। কোরবানি বলতে
গরু ছাগল হাঁস মুরগি না, দৈন্তের নয় করে না। কারণ কোরবানি বলতে যদি গরু ছাগল হাঁস মুরগি হয়, তাহলে আমার দেওয়ার ক্ষমতা নাই। আর আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে যার পয়সা আছে সে কোরবানি দিতে পারবো, যার পয়সা নাই এই কোরবানি দিতে পারবো না। এই কথা কোনো বান্দির বাচ্চা কোরআন থেকে দেখাইতে পারবো না। দেখাইতে পারবো ওর বাপ দাদারা যেসব কিতাব লেখছে হেঁটে ভিত্তিতে দেখাইতে পারবো। ওর বাপ দাদারা যেসব কিতাব, ওই মাথা চোদা ঘরে বয়ে যেসব কিতাব লেখে এগুলোর ভিতরে আছে, কিন্তু কোরআনে নেই। আর আল্লাহ কইতাছে এই কোরআনের বাইরে যে ফয়সালা দেয় সে ফাসেক, এই কোরআনের যে বাইরে যে ফয়সালা দেয় সে জালেম, এই কোরআনের বাইরে যে ফয়সালা দেয় সে কাফের। আল্লাহ কইতাছে তো তুই এই কোরআনের বাইরে থেকে ফতুয়া নিয়ে তুই পশু কোরবানি দেস কেন? আর তোর মতন বান্দির বাচ্চার একটা কথার কারণে এই কোরবানির দিন একটা দিনে লক্ষ লক্ষ কোটি 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 পশু কোরবানি হয় তোর কারণে। ওই দিনকার পশুর দামও বেশি থাকে, আর সারা বছর মানুষ খাইতে পারে না। মানুষ সারা বছর বেড়ে পশু পালে ওই একদিন বেচবো দেখা, সারা বছর বেড়ে মানুষ বেশি দাম দিয়ে কিনা খায়। হ্যাঁ, আর ওই দিন যদি এতগুলো পশু কোরবানি না হইতো তাহলে পশুর গোস্ত আমরা 150 টাকা 200 টাকা ব্রয়লার মুরগির দামে খাইতে পারতাম সারা বছর। খালি এই গান্ডুর বাচ্চা গো, ফকিন্নির পোলা গো, টোকাইয়ের বাচ্চা গো, এই ভুল গবেষণার মিথ্যা গবেষণার কারণে সমাজে আমরা যারা মানে সবজি আবাদ করে যারা খাইতে না পারে, আচ্ছা গোস্ত খাওয়ার মূল ইটা আবার কি, গোস্ত খাইতে পারে তারা যাদের আশেপাশে সবজি নাই, সবজি তরকারি নাই জাগো আশেপাশে, এরা সবজি খাইতে পারে। যেমন সৌদি আরবরা, ওরা খাটাস, ওরা টোকাই ফকিন্নি, সৌদি আরবে যারা থাকে ওদের দেশে ফসল হয় না, ওরা গরিব, ওরা যা কিছুই খাইব বাইরে থেকে আমদানি করে খাইতে হইব। ওরা হইলো ভিক্ষু, ওরা টোকাই খাইতে হইব। কেন আমাদের দেশে ফসল হয় না? আমগো পশু জানোয়ার খাইতে হইব কি লিগা? জানোয়ার কাকু খাইতে হয়? জানোয়ার খাইতে হয় জঙ্গলে যারা থাকে, পাহাড়ে যারা থাকে, তারপরে লোক মরুভূমিতে যারা থাকে অগো খাইতে হইব, কারণ অগো এটা খাওয়া ছাড়া উপায় নেই। ওরা ফসল আদি চাষ করে খাইতে পারবো না। ওই যারা জঙ্গলে পাহাড়ে থাকে ওর কাছে ওই জ্ঞান বুদ্ধি নেই, আর সৌদি আরবের কাছে জ্ঞান বুদ্ধি আছে কিন্তু অগো মাটি নেই, ওরা খাইতে পারবো না। অগো লেগে এই জানোয়ার পশু মশু অগো লেগে, সাধারণ মানুষের লেগে না, আমাদের জন্য না তো। আমাদের একটা কালচার আছে না। কিন্তু এই যে টোকাইয়ের বাচ্চারা, এই ফকিন্নির পোলারা এটা বানাইছেন ফরজ। এখন আপনি যেখানেই থাকেন, সারা বছর যদি আপনি গোস্ত না খান, যে বেটা ডায়াবেটিস সারা বছর গোস্ত খায় না, কোরবানির এক টুকরা নিজের টেহারা দেয়, কোরবানি দিয়া নিজে আবার এক টুকরা বিসমিল্লাহ বইয়া খায়। কত বড় মূর্খ নাটা নইলে এই ধরনের কাম করে। এরা কোরআনের কিছুই বুঝে নাই। এরা হলো কি আর শিখবো কিভাবে? আল্লাহ নিজে কইতাছে কোরআনের কমপক্ষে 21টা আয়াতের মধ্যে আল্লাহ পাক কইতাছে এই আয়াতের বিনিময়ে ন্যূনতম পারিশ্রমিক নিবা না। আর এই শালার পুত্ররা টাকা ছাড়া ধর্ম শিখায় না। নিজেও টাকা দিয়ে শিখছে, আবার শিখার সময় গোয়া মারা লইছে, নিজে বলৎকার হইছে, আবার ও শিখানোর সময় টাকা দিয়ে শিখায়, আবার ছোট ছোট পোলাবেন্ডে বলৎকার করে। তো ও ধর্ম বুঝবো বাল? ও যদি বাই চান্স ধর্ম বুঝাই লাইলো তাহলে আল্লাহ ওর চ্যালেঞ্জ হাইরে গেল না? আল্লাহ যে কথাটা কইলো, আল্লাহর কথায় আল্লাহ হেরে গেল না? যদি মোল্লায় টাকা দিয়া ধর্ম শিখাই যদি কেউ বুঝাই লাইতে পারে, কোন মানুষ যদি টাকা দিয়া ধর্ম শিক্ষাই লাইতে পারলো, তাহলে তো আল্লাহ ছোট হয়ে যায়। আল্লাহ যে করলো এই আয়াতের বিনিময়ে ন্যূনতম পারিশ্রমিক নিও না, তাহলে আল্লাহ ছোট হয়ে গেল না? এটি ওকে মাথায় ঢুকে?